হ্যালো, আজকে আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে দেখব যে কিভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখতে হয়। আমরা অলরেডি দেখিয়ে নিয়েছি বা তুমি অলরেডি দেখেছো যে পাইথন যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় তোমার নিজের কম্পিউটারের মধ্যে এবং কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে হয়। যদিও সেই ভিডিওগুলো ইংরেজিতে আছে, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি আমাদেরকে বলতে পারো যে তোমার ইনস্টল করতে কি প্রবলেম হচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে তোমরা সফটওয়্যারগুলোকে ইউজ করবে এবং কিভাবে একটা প্রোগ্রাম লিখবে। তো তার জন্য আমরা দেখো এখানে কিছু লিখে রেখে দিয়েছি। প্রথমে এই জিনিসগুলো পড়ে নিই। একটা সাধারণ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামকে এক্সিকিউশন করা বা কার্যকর করা, এটা হেডিং দিয়েছি এবং এখানে লিখেছি যে এটা চালনা খুবই সহজ। আমরা দেখাবো কিভাবে চালনা করতে হয়। তো প্রথমে python.org ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে, সেই স্টেপটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। তারপর ধাপ 2, সেকেন্ড ধাপের মধ্যে দেখো, এটা প্রথম ধাপ হচ্ছে ইনস্টল করতে হবে, দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করতে হবে পাইথন প্রোগ্রামিং এর জন্য .py এর ফাইল তৈরি করতে হয়, মানে এক্সটেনশন থাকবে py, এবং সেই py ফাইলের মধ্যে আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের যে সিনট্যাক্সটা, প্রথম যে প্রোগ্রাম আমরা লিখবো সেটা একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজকে আমরা প্রিন্ট করব আমাদের স্ক্রিনের মধ্যে, ঠিক আছে। ধাপ 3 তে কি করব, প্রোগ্রামকে এক্সিকিউশন করব, অর্থাৎ টার্মিনালে কমান্ডের মাধ্যমে আমরা এটা লিখব এবং সেটাকে এক্সিকিউট করব। তো বিভিন্ন জায়গাতে অর্থাৎ বিভিন্ন আইডিয়া থেকে রান করার প্রসেস বিভিন্ন রকম। আমরা দুটো পদ্ধতি এখানে দেখাবো, সেই পদ্ধতি দেখিয়ে আমরা আউটপুট এখানে শো করব, ঠিক আছে। তো আমরা আমাদের স্ক্রিনের মধ্যে, ডেস্কটপ স্ক্রিনের মধ্যে এখন চলে যাব, আর এখানে আমরা সার্চ করব পাইথন। আমরা যদি এখানে সার্চ করি তাহলে দেখো আমাদের এখানে আসছে পাইথন, দেখো এই অ্যাপ্লিকেশনটা আমাদের চলে এসছে এবং এই জায়গাতে আমরা কিন্তু আমাদের এই যেটা আছে এটাকে বলা হয় পাইথন আইডল সেল। এবং এইখানে আমরা যদি কোনো কমেন্ট লিখি প্রিন্ট, যেমন এখানে প্রিন্ট লিখলাম এবং প্রিন্ট করার পরে আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিই এবং যদি এন্টার প্রেস করি, এখানে সেমিকোলন লাগে না, সেই জন্য দেওয়া দরকার নেই। দেখো সঙ্গে সঙ্গে আমাদের একটা আউটপুট দিয়ে দিয়েছে। এবার এই জায়গাতে তুমি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে তুমি যে কোনো কিছু লিখতে পারো, অর্থাৎ তোমার নিজের নামও এখানে লিখতে পারো। তাহলে তুমি যেটা বলবে যে, অর্থাৎ এই প্রিন্টের মাধ্যমে আমি কম্পিউটারকে বললাম, আমি ইনস্ট্রাকশন দিলাম বা আমি নির্দেশনা দিলাম যে হ্যালো ওয়ার্ল্ডটা আমার স্ক্রিনের মধ্যে প্রিন্ট করে দাও। এখন মজাদার বিষয় হচ্ছে, আমি যদি এখানে আমার নাম লিখতে বলি, অর্থাৎ প্রিন্ট করো, কি প্রিন্ট করবে, এটা ডবল কোটেশনের মধ্যে, ডবল কোট বলে এটাকে, এটা ডবল কোটে কিওয়ার্ডের মধ্যে কোনখানে পাওয়া যায়, এন্টারের সাইডে তুমি যদি শিফট প্রেস করো এবং শিফট প্রেস করে যদি দেখো ডবল কোট আছে, এই দুটোকে প্রেস করতে হবে। আমি এর মধ্যে তোমার নাম লিখতে হবে। লেট মি টাইপ মাই নেম হেয়ার। ধরো এখানে আমি আমার নাম দিলাম, তারপর যদি এন্টার প্রেস করি সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু প্রিন্ট আউট করে দিয়ে দেবে। এখন আমরা আরও একটা কিছু লিখি। ধরো এখন আমরা লিখব হ্যালো ডিয়ার স্টুডেন্ট। ওকে, তাহলে এটাও আমরা লিখতে পারি, এন্টার করে দেবো। এবার আমি এটাকে বলা হয় পাইথনের আইডল সেল, এবং এই সেলের মধ্যে আমরা যদি ওকে যোগ করতে বলি, বিয়োগ করতে পারি, গুণ করতে বলি, ভাগ করতে বলি, সবই কিন্তু করতে পারবে। দেখো আমি এখানে 2 + 2 লিখেছি ইকুয়ালস টু 4, এখানে আউটপুট এসছে। 3 + 2 যদি লিখি 5 আসবে। তাহলে এইভাবে আমরা পাইথন আইডল সেলকে ইউটিলাইজ করতে পারি। এখন আমরা নেক্সট অ্যাপ্রোচে যাব, নেক্সট পদ্ধতিতে যাব। নেক্সট দেখানোর জন্য আমরা আমাদের একটা ফোল্ডার ওপেন করে নেব। দেখো এখানে আমরা এই ফোল্ডারের মধ্যে, অর্থাৎ ডি ড্রাইভে মাই টিউটোরিয়াল ভিডিওস, এখানে ক্লাস 12 এর এখানে আমরা এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম এবং এই যে ফোল্ডারটা আছে প্র্যাকটিক্যাল বলে, প্র্যাকটিক্যাল ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এবার এই যে এটা আছে এটাকে বলে অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারটা যদি আমরা সিলেক্ট করি এবং এই অ্যাড্রেস বার সিলেক্ট করার পরে এখানে টাইপ করে আমরা কিন্তু সিএমডি লিখতে পারি। যদি এখানে সিএমডি লিখি তাহলে দেখো এই যে পার্টিকুলার ফোল্ডারের লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ d:/my tutorials modern computer application class 12 practical, এইভাবে কিন্তু চলে আসলো। এবং এইখানে আমরা এখানে জুপিটার নোটবুক যদি লিখি,
হ্যাঁ, আর যদি এন্টার দিই তাহলে কি হয় দেখো। তাহলে আমি এখানে কি লিখলাম, জুপিটার নোটবুক। মনে রাখতে হবে এখানে যে স্পেলিংটা আছে, স্পেলিংটা কিন্তু ভুল করলে হবে না, জে ইউ। দেখো যদি এন্টার করি তাহলে কিছু হবে না, এখানে বলবে যে স্পেলিং মিস্টেক আছে, কারণ আমরা স্পেলিংটা এখানে ভুল লিখেছি। তাহলে তোমাকে লিখতে হবে জে ইউ PYTR, জুপিটার নোটবুক, এরকমভাবে টাইপ করতে হবে। এবং যদি তুমি এন্টার প্রেস করো তাহলে সঙ্গে সঙ্গে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে মিনিমাইজ করছি এবং দেখাচ্ছি। দেখো এটা কিছু একটা প্রসেসিং করলো, এবং প্রসেসিং করার পর কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা একটা লোকাল হোস্টে এটা কিন্তু চালু করে দিয়েছে। এবং এই জায়গা থেকেও এটা URL অর্থাৎ লোকাল হোস্ট 898899 তারপর 3, এই জায়গা থেকেও কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং লিখতে পারি। কিভাবে লিখবো সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের একটা নিউ বাটন আছে, এই নিউ বাটনে গিয়ে আমাদের পাইথন 3, এটা হচ্ছে পাইথনের একটা ভার্সন। এখানে দেখো সাইডে লেখা দেখাচ্ছে যে ক্রিয়েট এ নিউ নোটবুক উইথ পাইথন 3, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব নিউতে। এখানে নিউ যখন ক্রিয়েট করছি তখন দেখো নতুন একটা ট্যাব এখানে ওপেন হয়ে যাচ্ছে, এবং এই ট্যাবের মধ্যে কিন্তু আমরা পাইথনের কোড লিখতে পারি। দেখো সিম্পলি এখানেও আমরা যে সেই প্রোগ্রামগুলো লিখলাম এখানেও কিন্তু লিখতে পারি। আমরা এখানে প্রিন্ট লিখতে পারি, প্রিন্ট, এবং প্রিন্টের পরে দেখো কালারগুলো এখানে চেঞ্জ হচ্ছে, এবং এটাকে আমরা এই জায়গায় এসে হ্যালো ওয়ার্ল্ড জাস্ট টাইপ করে দিতে পারি। এবার যদি এটাকে রান করতে চাই তাহলে এখানে দেখো ডাইরেক্টলি রান বাটন আছে, সেই রান বাটন থেকে রান করে নিতে পারি প্রোগ্রামটা, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে রান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আউটপুট এখানে দেখতে পাচ্ছি। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে খুব ইজিলি এটাকে রান করা যাচ্ছে, আর এখানে বিভিন্ন রকমের অপশন আছে। এটাকে তুমি যদি সেভ করে রেখে দিতে চাও তাহলে সেভ করাটা পসিবল। এখানে দেখো সেভ অ্যান্ড চেক পয়েন্ট আছে, তুমি এখানে ক্লিক করবে তো এটা সেভ হয়ে যাবে। তার আগে এটাকে তুমি যদি রিনেম করতে চাও তাহলে সেটাও পসিবল। তো এখানে আমি লিখছি মাই বেসিক প্রোগ্রাম দিয়ে এখানে রিনেম করে দিলাম। তো দেখো এটা কিন্তু অটো সেভ হয়ে গেছে, ঠিক আছে। তুমি যদি লগ আউট করে দাও তাহলে পুনরায় যদি লগ ইন করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে। তো এটা আমাদের হোম পেজ। দেখো এবার হোম পেজে যদি ফিরে যাই তাহলে হোম পেজে দেখো মাই বেসিক প্রোগ্রাম IPUNB একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তুমি যদি এটা ক্লিক করো জাস্ট এখানে চলে আসবে, এবং এখানে চলে এসে কিন্তু তুমি যত কিছু কোড এখানে লিখবে সব কিছুই কিন্তু তুমি দেখতে পাবে। তো আমরা 2+3 আবার এখানে লিখে দিই, লেখার পরে এটাকে রান করার চেষ্টা করি। তো এখানে রান করলাম, দেখো আমাদের উত্তর চলে এসে 5। আমি এখানে 55 + 50 দিলাম, এবং তারপর আমি যদি এটাকে রান করি তাহলে দেখো আনসার চলে এসছে। আমি আরও একটা প্রিন্ট লিখি, তারপর আমি যে মেসেজটা আগে দিয়েছিলাম আবারও দিই, হ্যালো ডিয়ার স্টুডেন্ট লিখলাম। তারপর কি করব, জাস্ট রান বাটনে প্রেস করব এবং আউটপুটে হয়ে যাব। তাহলে এটা হচ্ছে সবথেকে বেসিক প্রোগ্রাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটাকে আমরা আরও নেক্সট লেভেল নিয়ে যাব এবং ধীরে ধীরে শিখবো যে কীভাবে আরও জটিল প্রোগ্রাম, আরও সুন্দর ভালো প্রোগ্রামগুলোকেও আমরা করতে পারি, এবং আমাদের যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব এবং দেখাবো। তো আশা করি বোঝা গেছে কিভাবে পাইথন প্রোগ্রামকে ইজিলি রান করতে হয়, কিভাবে তার আউটপুট দেখতে হয়। এই ভিডিও হচ্ছে তার প্রমাণ। যদি কোনো প্রবলেম থাকে জুপিটার নোটবুক ইনস্টল করতে বা জুপিটার নোটবুককে ইউজ করতে যদি কোনো রকম প্রবলেম আসে, বা আইডল আইডি ইনস্টল করতে কোনো প্রবলেম আসে, বা পাইচার্ম যেটা আমরা অলরেডি এনভায়রনমেন্ট সেটআপের সময় দেখিয়েছি সেটাও যদি চালনা করতে বা ইনস্টল করতে এবং প্রোগ্রাম তৈরি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। অথবা আমরা বলেছি যে আমাদের এখানে কমিউনিটিতে চ্যানেলে এসে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে ডাইরেক্টলি তুমি আমাকে পার্সোনালি মেসেজ করো, তুমি স্ক্রিন শেয়ার করবে, আমি স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে জিনিসটা করতে হয়, ঠিক আছে। তো এটা ওয়ান সাপোর্ট, যারা আমার এই কোর্সে অ্যাপ্লাই করেছো তারা জানো যে কীভাবে আমি সাপোর্ট দিয়ে থাকি। আর যারা জানো না তারা কিন্তু মনে রাখো যে এই কমিউনিটি গিয়ে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে পার্সোনাল নাম্বার নিয়ে আমাকে কিন্তু মেসেজ করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।